নমস্কার বন্ধুরা, এই নতুন বছরের প্রথম ভিডিওতে আমি আমার সকল দর্শক বন্ধুদের আন্তরিক অভিনন্দন জানাই আমার এই চ্যানেল বেঙ্গল ফিউশনে। কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। এই নতুন বছরটা 2021 সাল সকলের খুব ভালো কাটুক, তোমার আমার সবার যেন খুব ভালো কাটে, ঈশ্বরের কাছে এই কামনা করি। প্রত্যেক বাঙালিদের কাছে ভাত ডাল প্রিয় খাবার। ডালের মধ্যে মুসুর ডাল, হেন ঘর নেই যে ঘরে মুসুর ডাল রান্না হয় না। মুসুর ডাল সব দিক থেকে আমাদের শরীরের জন্য উপকারী, প্রোটিনের খুব ভালো উৎস, তার সঙ্গে সঙ্গে হজম ক্ষমতাও বাড়ায়। তাছাড়া রোগী থেকে শুরু করে বাচ্চা থেকে বড় থেকে গর্ভবতী মহিলা থেকে শুরু করে সবাইকে খেতে বলা হয় মুসুর ডাল। কেন খেতে বলা হয়, কী এমন আছে এর মধ্যে, আর এর গুণই বা কতটা, আর এর অপকারী বা কী আছে, সেই কথাই আমি তোমাদেরকে আজকে শোনাবো। আমরা সারা সপ্তাহে ধরে এক একদিন এক একটা ডাল রান্না করে খেতেই ভালোবাসি, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো বন্ধুরা, সব থেকে বেশি প্রিয় অনেকের কাছেই হয় মুসুর ডাল। আর মুসুর ডাল বিভিন্ন রকমভাবে রান্না করা যায়। তুমি ডাল চালে খিচুড়ি করে দাও, খিচুড়িতে ব্যবহার করতে পারো। ডালের বড়া, মুসুর ডালের বড়া দিয়ে ভাত খেতে বেশ লাগে, অনেকে তো আবার রুটিও খায়। তাছাড়া গরমকালে আম ডাল তুলনাই হয় না। কেউ কেউ তো উচ্ছে দিয়েও ডাল খেতে ভালোবাসে, কেউ কেউ ডাল সেদ্ধ খায়। বিভিন্ন রকমভাবে আমরা মুসুর ডালটা খেতে পারি অন্যান্য ডালের তুলনায়। অন্য ডালে কিন্তু এত রকমভাবে রান্না করা যায় না, সেটা কিন্তু মুসুর ডালের ক্ষেত্রে সম্ভব হয়। এই মুসুর ডাল প্রোটিনের খুব ভালো একটা উৎস। যারা মাছ মাংস ডিম খুব একটা খায় না, তারা কিন্তু খাদ্য তালিকাতে অবশ্যই মুসুর ডাল রাখে, প্রোটিনের একটা ভালো উৎস বলেই রাখে। তাছাড়া এর মধ্যে আছে ভিটামিনও আছে, তার সঙ্গে সঙ্গে মিনারেলসও আছে, এবং আমাদের শক্তি যোগাতে সাহায্য করে, আমাদের এনার্জিটা অনেকখানি বাড়িয়ে দিতে সাহায্য করে এই মুসুর ডাল। কি এমন আছে মুসুর ডালের মধ্যে যে এত কথা আমি মুসুর ডাল নিয়ে বলছি? মুসুর ডালের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এটা তো একদম ঠিক। তার সঙ্গে সঙ্গে ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, এবং আছে কি বলতো ভিটামিন ই, ভিটামিন কে। তাছাড়া আছে ক্যালসিয়াম আছে, আয়রন আছে, পটাশিয়াম আছে, জিঙ্ক আছে, ম্যাঙ্গানিজ আছে, ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস আছে, আরও অনেক কিছু আছে, থায়ানিন আছে, রাইবোফ্লাভিন আছে, অনেকগুলো উপাদান আছে এই মুসুর ডালের মধ্যে। আর মুসুর ডাল সহজ পাচ্য। দেখবে যখন বাচ্চারা প্রথম মায়ের দুধ ছেড়ে বাইরের কোনো খাবার খাওয়া শুরু করে, সবার আগেই ডাক্তাররা বলে ডালের স্যুপ খাওয়াতে, মানে ডাল সেদ্ধ করার পর যে জলটা থাকে সেই জলটা খাওয়াতে। তার কারণই হচ্ছে বাচ্চাদের শক্তি বাড়ানোর জন্য। এটা সহজ পাচ্য বলে বাচ্চারা মায়ের দুধের পরেই যে জিনিসটা হজম করতে পারে, সেটা হলো মুসুর ডালের এই স্যুপ বা মুসুর ডালের জলটা। তবে হ্যাঁ, মুসুর ডাল রান্না করতে গিয়ে আজকাল কিছু অসাধু ব্যবসায়ী আমি খেয়াল করে দেখেছি, যখন রান্নাটা করি এত বেশি পাউডার মেশানো থাকে, তাই সব সময় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরেই কিন্তু যে কোনো রকমের ডাল ব্যবহার করা উচিত। আর মুসুর ডালের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। আবার ধরো তুমি ডায়েট করছো, ভাবছো একটু ভাতটা রুটিটা কম খেয়ে ডায়েটিংটা করব, তখন আমি তোমাদেরকে বলবো ভাত রুটি যদি কম খাও তাহলে তার বদলে 1 বাটি করে মুসুর ডাল খাও। মুসুর ডাল কিন্তু ডায়েটের কাজটা করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার ওজন কমাতে সাহায্য করবে। হৃদ রোগীদের ক্ষেত্রেই বলো বা হৃদযন্ত্রকে ভালো রাখতে মুসুর ডালের কিন্তু এক বিশেষ ভূমিকা আছে। আমাদের খারাপ কোলেস্ট্রলটাকে কমাতে সাহায্য করে, তার সঙ্গে সঙ্গে ভালো যে কোলেস্ট্রলটা সেটাকে বাড়াতে সাহায্য করে, রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এবং রক্ত চলাচলটাকে অনেকখানি স্বাভাবিক রাখে। এমনকি জানো, যারা ডায়াবেটিস রোগী তাদের পক্ষে মুসুর ডালটা কিন্তু বেশ কাজে। যেসব মায়েরা মানে গর্ভবতী
বাচ্চা জন্ম দিতে যাচ্ছ তাদের পক্ষে মসুর ডালটা খাওয়া খুব দরকার। তার সঙ্গে সঙ্গে যেসব মায়েরা বাচ্চাদের বুকে দুধ দিচ্ছ তারাও অবশ্যই খাদ্য তালিকাতে মসুর ডালটা রাখো। এই কারণেই রাখো, মসুর ডাল একদিকে যেমন সহজ পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে বুকের দুধের যে পরিমাণটা বাড়াতে অনেকখানি সাহায্য করে। যেহেতু এর মধ্যে আছে ক্যালসিয়াম, সেই জন্য তোমার দাঁত এবং হাড়ের জন্য খুব উপকারী, তোমার পেশিকে অনেকখানি মজবুত করে। তুমি অনেক রকম প্রোটিন ড্রিঙ্ক না খেয়ে যদি রোজ খাদ্য তালিকাতে মসুর ডালটাকে রাখতে পারো, তাহলে যারা পেশি গঠন করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ দেবে। মস্তিষ্ককে উর্বর করতে অনেকখানি সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে অনেকটা ভালো করে, একদিক থেকে বলতে পারো আমাদের বুস্ট করতে সাহায্য করে। তোমরা অনেকেই জানো যে মসুর ডাল ত্বক পরিচর্যার ক্ষেত্রে একটা অনবদ্য ভূমিকা পালন করে। একদিকে যেমন ক্লেনজার হিসেবে কাজ করে, অপরদিকে তোমার ত্বকের নারিশমেন্টটাও কিন্তু খুব ভালো করে। আর মসুর ডাল যেহেতু প্রোটিনের ভালো উৎস আর তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, সেই কারণে মসুর ডাল যদি তুমি নিয়মিত পাতে রাখো, তাহলে কি হবে বলো তো, চুলের যে গঠনটা অনেকটা মজবুত হবে এবং তার সঙ্গে সঙ্গে চুল পড়াও রোধ হবে। অনেকগুলো ভালো কাজ করে মসুর ডাল। মসুর ডাল অন্যান্য ডালের তুলনায় অনেকখানি বেশি কাজের এই মসুর ডাল। তবে হ্যাঁ, এখানেও একটা কথা বলি, সব জিনিসের যেমন ভালো খারাপ দিক আছে, এক্ষেত্রেও সেটা আছে। কোনো জিনিসই বেশি খাওয়া একদম উচিত না। মসুর ডাল ভালো বলে অনেকখানি করে মসুর ডাল খেয়ে নিলাম, সেটাও আবার ঠিক না। পরিমাণ মতো খাওয়া কিন্তু মসুর ডাল খুব দরকার। এখানে আরেকটা কথা বলে নি, মসুর ডাল যেহেতু সহজ পাচ্ছ তাই হজমে তো সাহায্য করে, তার সঙ্গে সঙ্গে এর মধ্যে থাকা ডায়েটারি ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্য যদি সমস্যা থাকে কারণ, সেক্ষেত্রে কিন্তু খুব সাহায্য করে। এবারে ওই যে বলছিলাম খারাপের কথাটা, মসুর ডাল ভালো বলেই বেশি খেও না, পরিমাণ মতো খাও। আবার যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছো তারা কিন্তু মসুর ডালটাকে পরিমাণে একটু কম খাবে, মাঝে মাঝে খাবে, তবে একদমই যে খাবে না সে কথা আমি বলবো না, তবে হ্যাঁ পরিমিত খাবে। আর যাদের কিডনির কোনো সমস্যা আছে তারা একটু মসুর ডালটাকে বুঝে খেও। বাদবাকি খুব একটা কারোর অসুবিধা নেই, মোটামুটি সবাই খেতে পারো। এই ধরনের যারা অসুস্থ রোগী আছো বা এই ধরনের সমস্যা যাদের আছে তারা একটু বিবেচনা করে মসুর ডালটা খাবে। বাদবাকিদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যেটাই আমি বললাম। কেমন লাগলো এই পর্বটা সেটা আমাকে জানাতে ভুল করো না। আরও কোনো ডালের বিষয়ে যদি আমার কাছ থেকে জানতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে তোমরা আর কোন কোন বিষয়ে আমার কাছে জানতে চাইছো। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।